আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু বন্ধুরা, এই খবরগুলো শুনলে বুক ফেটে যায়। একদিকে আমরা শুনি ব্লেটেল ৮২ জন শহীদ, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। আরেকদিকে শুনি গোপনে চুক্তি হচ্ছে, পরিকল্পনা হচ্ছে গাজাবাসীকে বাস্তুচ্যুত করার। আজকের ভিডিওতে আমরা জানব ১২ দিনের সংঘাতের পর গাজার বর্তমান পরিস্থিতি, ইউরোপ ইসরায়েল চুক্তির ভেতরের কাহিনী, ইসলামিক দৃষ্টিকোণ থেকে উম্মার করণীয়। বন্ধুরা, আসুন শুরু করি। ১. গাজায় রক্তের বন্যা, গণহত্যার ভয়াবহ চিত্র। বন্ধুরা, শুধু একদিনে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার বিভিন্ন অংশে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন নিরীহ ফিলিস্তিনি। এদের মধ্যে ১৫ জন শহীদ হন একটি খাদ্য বিতরণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়, যাদের মধ্যে ছিল ৯টি শিশু এবং ৪ জন মা। একটি শিশু মেয়ে সামাহ, যাকে তার মা সামাহ আল নুরি নিজের চোখের সামনে হারালেন, কাঁদছেন আর বাকি সন্তানকে জড়িয়ে ধরে বলছেন, আমি আর হারাতে চাই না, আল্লাহ আমাদের রক্ষা করো। বন্ধুরা, ভাবুন তো, যাদের হত্যা করা হয়েছে তারা কেউ বন্দুক হাতে পায়নি, কেউ রকেট ছোড়েনি। তারা লাইনে দাঁড়িয়েছিল খাবারের জন্য, পানির জন্য, শিশুর দুধের জন্য। এই হামলা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। এটা হলো এথনিক ক্লেনজিং, পুরো একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া ষড়যন্ত্র। ২. যুদ্ধবিরতির আড়ালে কি ষড়যন্ত্র? হ্যাঁ বন্ধুরা, পশ্চিমা মিডিয়া যেটাকে সিজফায়ার টক্স বলে, আমরা জানি সেটা সত্যিকারের শান্তির আলোচনা নয়। যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মাধ্যমে একটা চুক্তি তৈরির চেষ্টা চলছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। কিন্তু শর্ত কি? ইসরায়েল বলছে হামাস অস্ত্র ত্যাগ করুক, তাহলেই আলোচনা হবে। মানে, তারা চায় গাজার প্রতিরোধ ভেঙে পড়ুক, যেন পরবর্তী ধাপে সম্পূর্ণ দখল ও বাস্তুচ্যুতি বাস্তবায়ন করতে পারে। একই সাথে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাছ রাফাতে তাঁবু শহর গঠনের পরিকল্পনা করেছেন, যেখানে লাখ লাখ ফিলিস্তিনকে জোর করে সরিয়ে রাখার প্ল্যান চলছে। জাতিসংঘ এই উদ্বেগকে বলছে ডিফ্যাক্টো কনসেন্ট্রেশন ক্যাম্পস, মানে আধুনিক যুগের ঘনত্ব শিবির। ৩. ইউরোপ ইসরায়েলের নতুন চুক্তি, সত্যিকারের সাহায্য নাকি আরেকটা ফাঁদ? বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ইসরায়েলের সাথে নতুন একটি চুক্তি করেছে, যার মাধ্যমে খাদ্য, জ্বালানি, পানি ও সাহায্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। ইউরোপের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস বলছেন আরও ট্রাক ঢুকবে, আরও রাস্তা খুলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাহায্য কি যাবে জাতিসংঘের মাধ্যমে, নাকি সেই বিতর্কিত জিএইচএফ সিস্টেম দিয়ে, যেখানে আগেও আমরা দেখেছি সাহায্যের নামে ঢুকেছে নজরদারি ডিভাইস, সামরিক নজরদারি? বিশ্লেষকরা বলছেন এই সাহায্য হচ্ছে একটি সফট পিআর ক্যাম্পেইন, যার মাধ্যমে পশ্চিমা সরকারগুলো তাদের নিজেদের দায় ঢাকতে চাইছে। ৪. মধ্যপ্রাচ্য জ্বলছে, ইয়েমেন, রাশিয়া এবং পারমাণবিক বিভীষিকা। বন্ধুরা, আপনারা জানেন ইসরায়েলি জেট যখন ইয়েমেনের আকাশে ঢুকেছে, তখন হুতিদের তৈরি ডিফেন্স সিস্টেম এত শক্তিশালী ছিল, যুদ্ধবিমানগুলো মাঝপথেই পালিয়ে গেছে। ইরান, হিজবুল্লাহ, হুতি মিলিয়ে এখন একটা নতুন রেজিস্ট্যান্স অ্যাক্সিস তৈরি হচ্ছে, যারা নিজেদের অস্ত্র নিজেরাই বানাচ্ছে আর ইসরায়েল আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দিয়েছেন ইউক্রেন যুদ্ধ পশ্চিমা দ্বিমুখী নীতির ফল, এবার আমরা পাল্টা বল প্রয়োগ করব। আইএইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান জানিয়েছেন ২০ থেকে ৩০টি দেশ পারমাণবিক অস্ত্রে প্রস্তুত। বিশ্ব এখন এক ভয়াবহ দ্বন্দ্বের মুখে। ৫. পশ্চিমা মিডিয়া ও মুসলিম উম্মার নীরবতা। বন্ধুরা, যখন ফিলিস্তিনি শিশু মরছে, তখন পশ্চিমা মিডিয়া বলছে কোল্যাটেরাল ড্যামেজ, আর ইসরায়েলি সৈন্য মরলে বলে মার্টির ইন ডিফেন্স। এই হলো মিডিয়া যুদ্ধ, এই হলো মিথ্যাচার। আল্লাহ বলেন, তোমরা মুনাফিকদের পছন্দ করো না, যারা সত্য গোপন করে আর মিথ্যাকে ছড়ায়। সূরা বাকারা। ৬. করণীয় কি? মুসলিম উম্মার জেগে ওঠা এখনই প্রয়োজন। বন্ধুরা, সময় এসেছে জেগে ওঠার। এখন না জাগলে পরের হামলা হতে পারে লেবানন, সিরিয়া, তুরস্ক, এমনকি পাকিস্তানেও। করণীয়: ১. ফিলিস্তিনের পক্ষে জোরালো জনমত গঠন করুন। ২. সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করুন, পোস্ট করুন, লেখা লিখুন। ৩. মানবিক সাহায্যে অংশ নিন, ইসলামিক রিলিফ, হিউম্যান আপিল এর মতো সংস্থার মাধ্যমে। ৪. ইসলামিক ঐক্যের ডাক দিন, সৌদি, তুরস্ক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ
এক প্ল্যাটফর্মে আসুক। 5 দুয়া ও তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। 6 আত্মবিশ্বাস গড়ে তুলুন, জ্ঞান অর্জন করুন, আত্মরক্ষা শিখুন, কারণ ঈমানদার কখনো দুর্বল হয় না। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিও দেখে চুপ থাকবেন না। কমেন্টে জানাবেন আপনি কিভাবে অংশ নিতে চান। আপনি কি মনে করেন ইসরায়েলের সাথে ইউরোপের এই চুক্তি গাজার মানুষের উপকারে আসবে, নাকি এটা আরেকটা ছলনা? আপনার মতামত গুরুত্বপূর্ণ, আমি মন দিয়ে পড়ব, জবাবও দেব ইনশাল্লাহ। পরিশেষ বন্ধুরা, যখন পৃথিবী অন্যায়ের পক্ষে কথা বলে তখন সত্য বলা নিজেই এক ইবাদত। এই ভিডিও যদি আপনাকে কাঁদায়, ভাবায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে বলুন আমি সত্যের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।